সনাতনের পথে চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক প্রণাম। আজ আমরা কথা বলবো বাঙালির সবচেয়ে আনন্দময় ও ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ নিয়ে, যা আমাদের নতুন বছরের সূচনা করে। এই দিনটি শুধু একটি নতুন বছরের শুরু নয়, বরং এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং শিকড়ের সাথে নতুন করে যুক্ত হওয়ার এক অপূর্ব মুহূর্ত। পহেলা বৈশাখের সূচনা হয়েছিল মূলত মুঘল সম্রাট আকবরের সময়। তখন কৃষকদের খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সনের প্রবর্তন করা হয়। সেই থেকেই বাংলা নববর্ষের যাত্রা শুরু, যা আজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই দিনে সকালবেলা মানুষ নতুন পোশাক পরে পরিবার পরিজন নিয়ে বের হয়। চারিদিকে শোনা যায় রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে এসো হে বৈশাখ গানটি, যা নতুনকে আহ্বান এবং পুরাতনকে বিদায় জানানোর এক চিরন্তন প্রতীক। ঢাকার রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বৈশাখের সকাল শুরু হয় সঙ্গীতের মাধ্যমে। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে নতুন বছরকে স্বাগত জানায়। এছাড়া চারুকলা ইনস্টিটিউটের আয়োজিত মঙ্গল শোভাযাত্রা বিশ্বব্যাপী প্রশংসিত, যা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখ মানেই আনন্দ, উৎসব আর ঐক্যের প্রতীক। এই দিনে হিন্দু, মুসলিম, ধনী, গরিব সবাই একসাথে মিলিত হয়ে উৎসব উদযাপন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই একই সংস্কৃতির অংশ, একই শিকড়ে গাঁথা। তবে এই উৎসবের আরেকটি গভীর অর্থও রয়েছে। এটি আমাদের শেখায় জীবনের পুরনো দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন আশা এবং নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে। যেমন প্রকৃতি পুরনোকে ঝেড়ে ফেলে নতুন রূপে সেজে ওঠে, তেমনি আমরাও নতুন করে শুরু করার প্রেরণা পাই। এই শুভ দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করতে পারি সত্য, ন্যায় এবং ধর্মের পথে চলব এবং আমাদের সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে ধারণ ও প্রচার করব। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। এই ধরনের আরও ধর্মীয় ও ঐতিহ্যবাহী ভিডিও পেতে সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।